নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সামনেই মহালয় শুরু হবে। সেই মহালয় বিষয় নিয়ে আলোচনা করব। মহালয় শুধু দেবী পক্ষের সূচনা নয়, এই দিনই পিতৃপুরুষের আশীর্বাদ লাভ ও জীবনের বাধা দূর করার সেরা সময়। তাই আজকে এই ভিডিওতে রাশি অনুযায়ী মহালয় অসাধারণ টোটকা জানাবো যে কোন রাশি কি ধরনের টোটকা অর্থাৎ কাজ করলে যা জীবনে আপনার সমৃদ্ধি, অর্থ লাভ, শান্তি ও আপনার পিতৃপুরুষ যে আছে সেই পিতৃপুরুষের কৃপা লাভ করতে পারবেন। প্রতিটি রাশির জাতক জাতিকাদের জন্য আলাদা আলাদা সহজ উপায় আলোচনা করব। মেষ রাশি থেকে মীন রাশি, 12টা রাশি নিয়ে আলোচনা করব। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার যারা পরিচিতি আছে, বন্ধু বান্ধব, তাদেরকে শেয়ার করবেন। দেখুন, মহালয়ের টোটকা রাশিফল অনুযায়ী মেষ রাশি যারা রয়েছেন, এরিস অর্থাৎ মেষ রাশির লাল রঙের ফুল দিয়ে সূর্যকে অর্ঘ্য দিন ওই দিন, এবং সকালে লাল রঙের যদি আপনার কাপড় থাকে, লাল কাপড় পরে গঙ্গায় বা কাছাকাছি নদীর জলে দাঁড়িয়ে ওম আদিত্যায় নম মন্ত্র জপ করুন। আপনি যদি সম্ভবপর হয় 108 বার জপ করুন, যদি সম্ভবপর না হয় 3 বার জপ করুন। ফল, কর্মক্ষেত্রে বাধা দূর হবে, আত্মবিশ্বাস ও আপনার সম্মান বৃদ্ধি পাবে যারা মেষ রাশি রয়েছেন। বৃষ রাশি যারা রয়েছেন, টরাস, মহালয়ের জন্য টোটকা। মহালয়ের দিনে সাদা কাপড় পরে অর্থাৎ ধুতি হতে পারে বা সাদা বস্ত্র মহিলাদের জন্য, বা যারা পুজো করার সময় যে বস্ত্র আপনারা ধারণ করেন সেই বস্ত্র পরতে পারেন। মহালয়ের দিনে সাদা কাপড় পরে দুর্গা স্তব পাঠ করুন। মিষ্টি যেমন ক্ষীর বা দুধের তৈরি আপনার সামর্থ্য অনুযায়ী গরিবকে দান করুন। এর ফল হচ্ছে পারিবারিক কলহ মিটবে, অর্থনৈতিক কষ্ট দূর হবে, অর্থ আপনার বৃদ্ধি হবে। তবে করে দেখুন, ঘরে অবশ্যই শান্তি আসবে। যাদের সমস্যার মধ্যে রয়েছেন তারা করে দেখতে পারেন, মহালয়ের দিন ফল পাবেন। জেমিনি, মিথুন রাশি যারা রয়েছেন, মিথুন রাশির ক্ষেত্রে হচ্ছে যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে, তুলসী গাছে জল দিন। 11 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো জপ করুন। তুলসী গাছে জল দেওয়ার পরে আপনি হাত জোর করে 11 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করুন। এর ফল হচ্ছে যারা ব্যবসা করছেন, ব্যবসা, এবং যারা পড়াশোনা করছেন, শিক্ষা উন্নতি হবে এবং আপনি মানসিক শান্তি পাবেন। মিথুন রাশি যারা রয়েছেন, জেমিনি। নেক্সট হচ্ছে কর্কট রাশি যারা রয়েছেন। কর্কট রাশির ক্ষেত্রে যেটা টোটকা হচ্ছে দুধ ও জল দিয়ে পিতৃপুরুষ যারা আছেন তাদেরকে অর্ঘ্য দিন। ঘরের পূর্ব দিকে মুখ করে প্রদীপ জ্বালান। প্রদীপ যখন জ্বালাবেন প্রদীপের শিখাটা যাতে পূর্ব দিকে থাকে। পূর্বপুরুষদের আশীর্বাদে স্বাস্থ্য ভালো থাকবে, পারিবারিক স্নেহ এবং ভালোবাসা বৃদ্ধি পাবে। ক্যান্সার অর্থাৎ কর্কট রাশি যারা আছেন আপনারা করে দেখুন, ভালো লাভবান হবেন। সিংহ রাশি যারা রয়েছেন, টোটকা সূর্য উদয়ের সময় গঙ্গা জল ঘরে ছিটিয়ে দিন এবং শিব মন্দিরে যান। শিব মন্দিরে গিয়ে ফুল দিয়ে পুজো করুন। যদি সম্ভবপর হয় লাল ফুল নিবেদন করুন। ফল হচ্ছে যারা সরকারি কাজে আছেন সাফল্য আসবে, আপনার সম্মান বৃদ্ধি পাবে এবং রাজযোগ লাভ করতে পারবেন সিংহ রাশি যারা রয়েছেন। ভার্গ, কন্যা রাশি যারা রয়েছেন, হলুদ ফুল বা সাদা ফুল দিয়ে
দুর্গা মায়ের পুজো করুন, যদি আপনার কাছাকাছি কোনো দুর্গা মন্দির থাকে, অথবা বাড়িতে যদি দুর্গা মূর্তি থাকবে, ফটো থাকে, পুজো করুন। সবুজ ডাল বা সবুজ শাক সবজি আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন। ফল হচ্ছে দাম্পত্য জীবনে সুখ আসবে, আর্থিক উন্নতি ও স্থায়িত্ব আসবে। কন্যা রাশি যারা রয়েছেন, লিব্রা তুলা রাশি যারা রয়েছেন, টোটকা মহালয়া রাতে উত্তর দিকে প্রদীপ জ্বালান। কুমারী যদি কোনো থাকে, কুমারী কন্যাকে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু খাওয়ান এবং আশীর্বাদ নিন। ফল হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি, দাম্পত্য সম্পর্ক আপনার মধুর হবে, প্রেম জীবন নতুন সুযোগ আসবে। কন্যা রাশি যারা রয়েছেন। লিব্রা, নেক্সট হচ্ছে স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশি যারা রয়েছেন, টোটকা লাল চন্দন লাল ফুল দিয়ে দুর্গা মায়ের আরাধনা করুন। পুকুর বা নদীর ঘাটে প্রদীপ জ্বালান। যদি আপনার বাড়ির সামনে কোনো পুকুর থাকে, সেই পুকুরের সামনে প্রদীপ জ্বালাতে পারেন, বা নদীর ঘাটে প্রদীপ জ্বালান। ফলস্বরূপ হচ্ছে অশুভ শক্তি দূর হবে, শত্রুরা পরাস্ত হবে, মানসিক ভয় অনেকের থাকে, সেই ভয় দূর হবে। স্করপিও যারা বৃশ্চিক রাশি রয়েছেন। ধনু রাশি যারা রয়েছেন, আপনার কাছাকাছি যদি কোনো গঙ্গা থাকে, সেখানে গঙ্গায় স্নান করুন বা গঙ্গা জল গায়ে ছেটান। গরিব ব্রাহ্মণকে হলুদ রঙের কাপড় দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। ফল হচ্ছে যারা শিক্ষায় আছেন, শিক্ষায় উন্নতি, বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রার সুযোগ, কর্মজীবনে আপনার উন্নতির সম্ভাবনা। যারা স্যাগেটেরিয়াস অর্থাৎ ধনু রাশি রয়েছেন। ক্যাপ্রিকান মকর রাশি যারা রয়েছেন, কালো তিল দিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ডদান করুন এবং দক্ষিণ মুখে প্রদীপ জ্বালান। ফল হচ্ছে ঋণ মুক্তি, জমি জমা সংক্রান্ত সমস্যা যদি থাকে সেটা মিটবে, জীবনে আপনাদের স্থায়িত্ব আসবে। ক্যাপ্রিকন মকর রাশি। কুম্ভ রাশি যারা রয়েছেন, অ্যাকোরিয়াস, তাদের জন্য কুম্ভ রাশির জন্য যে টোটকা হচ্ছে গরিবকে কিছু দান করুন, কাপড় দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী। পারলে কালো কাপড় দান করুন, কালো তিল বা ডাল দান করুন, ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান। ফল হচ্ছে হঠাৎ অর্থ লাভ, ভাগ্য উদয়, দীর্ঘদিনের আপনার যদি কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছা পূর্ণ হবে। যারা কুম্ভ রাশি রয়েছেন। নেক্সট হচ্ছে মীন রাশি। মীন রাশি যারা আছেন, জলে সিঁদুর ফেলে প্রার্থনা করুন। গঙ্গাতেও হতে পারে, নদীতেও হতে পারে, পুকুরেও হতে পারে। সিঁদুর ফেলে দিন, ভাসিয়ে দিন। সিঁদুর ফেলে প্রার্থনা করুন, আপনার মনের বাসনা জানান। মাছকে খাবার দিন অথবা গরিবকে মাছ খাওয়ান। যদি মাছকে খাবার খাওয়াতে পারেন ভালো, যদি না পারেন সেক্ষেত্রে কোনো গরিব মানুষকে আপনি মাছ কিনে দিন বা মাছ রান্না করে খাওয়ান। ফল হচ্ছে পিতৃপুরুষ যারা রয়েছেন, পিতৃপুরুষের আশীর্বাদে পরিবারের স্বাস্থ্য ভালো থাকবে, সন্তান লাভ বা সন্তানের উন্নতি হবে। যারা মীন রাশি রয়েছেন, প্রতিটি রাশির জন্য এই টোটকাগুলো মহালয়ার দিন করলে পিতৃদোষ দূর হয়। অনেক সময় দেবেন পিতৃঋণ বা পিতৃদোষ থাকে, সৌভাগ্য বৃদ্ধি পায় এবং জীবনের অনেক সময় ছোটখাটো অনেক বাধা থাকে বা অনেকের ক্ষেত্রে বড় বাধা থাকে, সেই বাধা কমে যায়। আপনি এগুলোকে দৈনিক রাশিফলের মতো, যে দৈনিক আপনার রাশিফলে অনেক সময় অনেক কিছু টোটকা করেন, একদিন করে দেখতে পারেন। প্রতিটি রাশির জন্যই সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম কি ধরনের এই টোটকা করলে আপনি ভালো থাকবেন। তাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, মহালয় শুধু দেবীপক্ষের সূচনা নয়, এদিন পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ এবং জীবনের বাধা দূর করার সেরা সময়। তাই রাশি অনুযায়ী মহালয়ের জন্য একটা যে টোটকা সে আপনাদেরকে জানালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যা করলে জীবনে আপনার আসবে সমৃদ্ধি, অর্থ লাভ, শান্তি এবং আপনার পিতৃপুরুষের কৃপা লাভ করতে পারবেন। নমস্কার, জয় মাতারা। সকলেই ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন
সকাল 6টায় আজকের পঞ্জিকা দেখে আপনার দিন শুরু করুন। পঞ্জিকা থেকে আপনি জানতে পারবেন আজকে রাহুকাল কখন, তিথি কখন, আজকে নক্ষত্র কি, শুভ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত কখন, জম ঘন্টা কখন, কোন সময়টা আপনাকে সাবধানে থাকতে হবে, কোন সময়টা আপনার ভালো সময়, পঞ্জিকা থেকে জানতে পারবেন। তাই প্রতিদিন সকাল 6টায় দেখুন দৈনিক পঞ্জিকা, আজকের পঞ্জিকা দেখে আপনাদের দিন শুরু করুন। এছাড়াও প্রতিদিন ইউটিউব চ্যানেলে দেখুন আজকের রাশিফল, আজকের দিনটি আপনাদের কেমন যাবে, মেষ রাশি থেকে মীন রাশি এক লাইনে সংক্ষিপ্তভাবে। তাই আজকের দিনটি 16 তারিখ, আপনি অ্যাডভান্স জেনে যাবেন আগামী দিন আপনার কেমন যাচ্ছে। নমস্কার, জয় মাতারা, সকলেই ভালো থাকবেন। মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দৈনিক রাশিফল নিয়ে। নমস্কার, জয় মাতারা।